জিলাপি বলা হয়। এই যে এগুলো খুবই ঢিল হয়ে আছে, এই যে অটোমেটিক খুলে যাচ্ছে, হাতেই খুলে যাচ্ছে, এমনি পড়ে আছে। হ্যাঁ, এমনি পড়ে আছে। ট্রেন দুর্ঘটনা কি এমনি ঘটছে? আজকে বৈকাল টাইমে আমাদের কালিয়াচকের খালতিপুর স্টেশনের কাছাকাছি ঘুরতে এসেছি। তো রাস্তায় রেল লাইন যেগুলো আছে সেগুলোতে এই যে এগুলোকে জিলাপি বলা হয়। এই যে এগুলো খুবই ঢিল হয়ে আছে, এই যে অটোমেটিক খুলে যাচ্ছে, হাতেই খুলে যাচ্ছে। তো ট্রেন দুর্ঘটনা ঘটছে এই কারণেই, ঠিক আছে, যে সিম্পল এগুলো এটা টাইট আছে, এই যে এটা নরম আছে, এই যে খুলে যাচ্ছে, হাতেই খুলে যাচ্ছে, ঠিক আছে, এগুলো হাতেই খুলে যাচ্ছে। এবং আরও কিছু কিছু দেখলাম রাস্তায়, মানে লিকের গোড়ায়, ওখানে উপরে আছে না, এই যে এগুলো খুলে খুলে পড়ে আছে। এই যে এটা তো নেই, ওই যে একটা এমনি পড়ে আছে। হ্যাঁ, এমনি পড়ে আছে। ট্রেন দুর্ঘটনা কি এমনি ঘটছে? মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে এই কারণে। আগে সরকারের কাছে ছিল ট্রেন, তখন সরকার ঠিক দেখছিল, এখন চলে গেছে কোম্পানির কাছে, লাগিয়ে দেবো না। এগুলো পড়ে আছে, এগুলো যদি খোলা থাকে তাহলে লাইন তো এই যে কতটি খুলে পড়ে আছে, কত মনে হয় পুরো লিকে মনে হয় অনেক অনেক পাওয়া যাবে। এই যে হিলছে, হাতে খুলে যাচ্ছে, অনেক এগুলো টাইট হয়ে আছে এগুলো, ঠিক আছে। এমনি ঘুরতে আসলাম তো দেখতে পাচ্ছি এগুলো। তো ট্রেন দুর্ঘটনা হওয়ার কারণ হলো এটাই, এগুলো থাকছে খোলা, ট্রেন আসছে স্পিডে, এগুলো তো কচ হয়ে যাবে, এগুলো খোলা থাকলে অবশ্যই কচ হবে। লাইনগুলোতে মানে লোক কিভাবে যে মানে কাজ করছে কোম্পানির লোক, একটা দুর্ঘটনা হয়ে গেলেই অনেকজনের মৃত্যু হবে, অনেকজনের পরিবার ধ্বংস হবে। তো এটা হলো আমি, এই যে আমি, আমাদের একটা বাড়ির পাশে কাকু হলো, উনি আর আমি ঘুরতেছি এখানে। হ্যাঁ, তো